মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রবিবার, অনেক সকালে উঠেছি। ছেলে চলে গেছে হচ্ছে খেলতে। তারপর টুকটাক কাজ টাজ করে এখন পড়াতে বসেছি সকালবেলাটা। তারপর আজকে বিয়ে বাড়ি আছে, সকাল সকালে বেরিয়ে পড়বো। তো চলুন, আজকে সকালবেলা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে 2 কাপ চা, বিস্কিট, আর একজন বসে পড়েছে। গুড মর্নিং সবাইকে। চলুন, ছুটির বার, ছুটির বার কি হবে আজকে? ছেলে চলে গেছে সকালবেলায়। হ্যাঁ, বাপ দিয়ে এসছে মানে সকালে প্রচন্ড ঠান্ডা আজকে। আর ওর মধ্যে গাড়ি চালিয়ে ওর বাবা দিয়ে এসছে, হাত পা গুলো পুরো কনকন করছে যখন এসছে। তো আমি বললাম একটুখানি বসো, তারপরে চা করে দিচ্ছি। চা খেয়ে যখন যায়নি, তা চলুন চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। সকালে বেরিয়ে গেছে। চলে এলাম বন্ধুরা লাঞ্চ নিয়ে। রবিবারের লাঞ্চ এরকম কিছু করিনি, কিন্তু আজ নেমন্তন্ন বাড়ি আছে, বিয়ে বাড়ি আছে। তার জন্যে খুব সিম্পলি করেছি, একদম সাদা মিটে। চলুন, কি এটা হচ্ছে ভাত করেছি। এখানে আমার ছেলের পোস্ত, একটু ঝোল ঝোল। আমাদের চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কালি দিয়ে একদম একটু অল্প তেল তেল তরকারি করেছি, আর ডিম করেছি। কারণ আজকে বাড়ি আছে, তাড়াতাড়ি যেতে হবে। আর সবচেয়ে বড় কথা যে আজকে খুব সাদা মিটে হয়েছে। তো চলুন লাঞ্চটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর কি বলে, একবার বেরিয়েছিলাম, একটুখানি বিশেষ কাজে গেছিলাম। তো তখন আমরা দেখালাম যে বিশেষ কাজটা বেরোচ্ছি, তখন কিছু বলিনি। তো চলুন পরে আবার কথা হবে। আজকে বিয়ে বাড়ি যাচ্ছি, তখন বেশ ভালো ঠান্ডা। আমরা যাচ্ছি লঞ্চে করে। লঞ্চের এত হাওয়া বলে শাড়ির ওপরেই কিন্তু আমি জ্যাকেট পরে নিয়েছি। হাজব্যান্ডও জ্যাকেট গলায় মাফলার মতন দিয়ে দিয়েছে। এই যে লঞ্চে দেখতে পাচ্ছেন, একটা লঞ্চ ধরতে পারলাম না, আগের লঞ্চটা চলে গেল। কেন ওই শাড়ি পরে আমি দৌড়তে পারছিলাম না তাড়াতাড়ি। তো দাঁড়িয়ে আছি ভেতরেই। আর একটা লঞ্চ আসছে, তখন মোটামুটি ওই 5:30 বাজে। এইবার লঞ্চে আমরা উঠে গেছি। আমি, আমার ছেলে বসে আছি, ওর বাবা দাঁড়িয়ে আছে। চলে এসেছি বিয়েবাড়িতে। এই যে দাদা, আমার ভাইজি, বৌদি, সবাই আমরা একসাথে বিয়েবাড়িতে চলে এসেছি। আসলে এটা ছিল আমার মাসির মেয়ের বিয়ে। আচ্ছা, আমার মামা মানে মাস্তুতো বোনের বিয়ে। তো ছিল হচ্ছে বিয়েটা কী যেন জায়গাটার নাম, বেলঘড়িয়া। আর বেলঘড়িয়া থেকে একটু ভেতর দিকে, আর বেশ বড়সড় একটা লজের মধ্যেই হয়েছিল। তো আমরা সবাই মিলে তখন একসাথে হয়ে গেছি, কেন ওরাও আমাদের সঙ্গে ট্রেনে দেখা হলো। এইখানে রয়েছে এই যে আমার ছেলে, আমি, ওই যে বাবাও চলে এসছে। কাছে পিঠে আমরা সবাই আছি। এখানে চলে এসেছি সফট ড্রিঙ্কসের কাছে। এখানে মোহিতো আমি ভালো লাগে আমার বেশ, আরও অন্য সফট ড্রিঙ্কস আছে। তো এখানে একটুখানি আমি খেয়ে নিলাম, এরা কিন্তু কেউ খায়নি। আর খুব ঠান্ডা বলে আমি বলেছি একদম ঠান্ডা ছাড়া বানাতে, কিন্তু ওরা বললো ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না। তাই বললাম না, ঠান্ডা ছাড়াও বানাও। তো ওইখানকার যারা ছেলেগুলো ছিল তারা কিন্তু ঠান্ডা ছাড়াই আমাকে বানিয়ে দিল। এই যে আমি আর ও দুজনেই চলে এসেছি। ও বললো তাহলে ফুল বেশি, আমিও তাহলে একটা খাবো, আমার ভাইজি আর আমি। এই যে আমার হাজব্যান্ড, সবাই বিয়েবাড়ি মানে কি, এই একটু কাছে পিঠে সবাই একসাথে হওয়া, গল্প করা, খাওয়া, সবার সাথে দেখা হওয়ার জন্যই বিয়েবাড়িটা যাওয়া। কিন্তু সবাই মিলে বসে আছে। আর আমরা এখানে মানে বারবার মজিতো বানাচ্ছে। বিয়েবাড়ি মানেই ফটো সেশন তো রয়েছেই। অনেক দিন পরে একটুখানি বিয়েবাড়ি যাওয়া, একটু সাজাগোজা, সব কিছু দেখতেই পাচ্ছেন সামনে। ওনারা সামনে আমাদের জন্য দুটো বানাচ্ছে, এবং পরে বৌদি এসে বললো তাহলে আমিও একটা খাবো। তা বৌদির জন্যও একটা বানাতে বললাম। সবাই মিলে আমরা বসে আছি, যে আমি, আমার হাজব্যান্ড, দাদা, আর আমার বড়দাদা, আর হচ্ছে আমার ছেলে।
আমরা একটু আগেই গেছি, কারণ তখনও বিয়েবাড়িতে লোকজন আসেনি, মোটামুটি এসছে, খুব যে বেশি এসছে তা না। এই যে চলে এসছে আমার জারতো ভাইপো, ওরাও শ্যামনগর থেকে এসছে। আগে দাদারা এসছে, পরে জারতো ভাইপোও চলে এসছে একসাথে। একসাথে হলে কি সবাই মিলে খুব ভালো লাগে। এই যে আমার ছেলে, আমার ভাইজি, এটা হচ্ছে আমাদের ওই বাড়ির পুরো ফ্যামিলি, ছোট গ্রুপ। আমার এই একটা ভাইপো আর ভাইজি। এখন বাড়ির মধ্যে এই যে বৌদিও চলে এসেছে, এক ফ্রেমে সবাইকে নেওয়ার চেষ্টা করছিলাম, সব সময় তো হয় না, তো বৌদিকেও নিয়ে নিলাম একসাথে। সবাই মিলে বেশ খাওয়ার থেকে গল্প হচ্ছে, হই হাল্লা হচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। এবার চলে এলাম আমার ভাইজি আর আমি, যেখানে এখনও বউ যেখানে বসবে সেখানে এখনও বউ এসে পৌঁছোয়নি। এই যে চলে এসছে আমার বোন, যার বিয়ে আজকে। খুব মিষ্টি লাগছে, সাজানোটাও দারুণ সুন্দর হয়েছে, আর ওর মুখটাও খুব মিষ্টি। একটু দেরি হয়ে গেছে সব রিচুয়ালগুলো মানতে। এবার চলে এসেছি আমরা যেখানে খাওয়ার দাওয়ার ব্যাপারগুলো আছে, সমস্ত রকম স্যালাড, পাস্তা, খুব সুন্দর আইটেম, ব্যবস্থাপনাও খুব ভালো। এই ছোদাদা আমার সামনে রয়েছে। এইবার হচ্ছে এখানে যা যা খাবার আছে সমস্তগুলোই আপনাদের দেখাচ্ছি, যা লেখা আছে সমস্ত লেখাগুলো নিচে আছে। খুব খাবার দাবার ব্যবস্থা দারুণ সুন্দর হয়েছে। খাবার দাবারের টেস্ট মোটামুটি ঠিকই আছে, তবে একটু মাংসটা প্রথমে গলেনি, বলার পর ওনারা আবার ব্যবস্থা করে দিলেন। ভেটকি মাছের পাতুরি, যেটা খুব ভালো হয়েছিল, আমার কাছে ভালো লেগেছিল। ওই চাটনি, ফুড চাটনিটা খুব ভালো হয়েছে। সব রকম মিষ্টি আইটেম, এদিকে জল। চলে এলাম এখানে ভেজ আইটেমে এই দিকটা ব্যবস্থা রেখে দিয়েছে যারা, খুব সুন্দর আইটেম, সাজানো গোছানো, সব জায়গায় বুফে মানেই দারুণ সুন্দর সাজানো। তবে হ্যাঁ, এদের ওই দিকে বসারও ব্যবস্থা আছে, যারা এখান থেকে নিয়ে আর একটা জায়গায় গিয়ে বসতে পারেন। এখানেও বসার জায়গা রয়েছে, কিন্তু মনে করেন যদি কেউ টেবিলে বসে খাবেন তার জন্যও ব্যবস্থা রয়েছে। চলে এলাম রাতের ব্লগটাকে এন্ড করতে। গেছিলাম তো বিয়ে বাড়ি, মামাতো বোনের বিয়ে ছিল, তো ওদের বিয়েটা, সরি মাস্তুতো বোনের বিয়ে ছিল। মোটামুটি গলার হারটা সবই খুলেছে, আর পাচ্ছি না। তো চলুন, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। এই যে ছেলেও চলে এসছে। তো চলুন, কালকে আবার দেখাচ্ছি, টাটা।